গরম রসগোল্লা খেলেই মিলবে একগুচ্ছ সমস্যা থেকে মুক্তি। কি কি উপকার মেলে গরম রসগোল্লা খেলে? একবার জানলে রোজই মুখে পুরবেন সুস্বাদু এই মিষ্টি। বাঙালি আর কলকাতাকে যদি বিশ্বের দরবারে তুলে ধরতে হয় তাহলে রসগোল্লা একাই 100। নরম আর তুলতুলে এই মিষ্টির ভক্ত 8 থেকে 80 সবাই। খেতে ভালো লাগলেও অনেকে শরীরের কথা ভেবে এই রসগোল্লা খেতে চান না, কিন্তু পরিমিত খেলে উপকার মিলবে এই রসগোল্লা থেকে। কি কি উপকার পাওয়া যাবে এই রসগোল্লা থেকে? রসগোল্লা তৈরি হয় ছানা থেকে, যা ওমেগা 3 আর ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড যুক্ত। এই সমস্ত উপাদান গাঁট ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ভিটামিন কে আর ম্যাগনেসিয়াম হাড় শক্ত করতে সাহায্য করে। ডায়েটিশিয়ানদের মতে রসগোল্লা হাই প্রোটিন ডায়েট। রসগোল্লার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটেটরি ফর্মুলা থাকে যা হজমে সাহায্য করে, যার ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। রসগোল্লা ইউরিনারি সিস্টেমের কর্মক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। তাই প্রস্রাবের সময় যাদের জ্বালাপোড়া হয় তারা রসগোল্লা খেতে পারেন। রসগোল্লা কিডনিতে পাথর হওয়া আটকায়। রসগোল্লায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, ফলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে। রসগোল্লা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখে, এমনকি সর্দি কাশি ছাড়াতেও খুবই কার্যকরী। রসগোল্লায় ল্যাকটোজের পরিমাণ কম থাকে, ফলে দাঁত ক্ষতিকারক সুগারের হাত থেকে রক্ষা পায় এবং রসগোল্লায় থাকা ভিটামিন ডি ক্যাভিটি রোধ করতেও সাহায্য করে। তৎক্ষণাৎ এনার্জি যোগাতে সাহায্য করে রসগোল্লা। সারাদিন পরিশ্রমের পর বা ওয়ার্কআউটের পর গরম রসগোল্লা খাওয়া খুবই উপকারী। এমনকি পেট খারাপ থেকে মুক্তি পেতে হলে গরম রসগোল্লা খুবই ভালো কাজ করে। তবে বাসি রসগোল্লা খেলে তেমন একটা লাভ হয় না। এছাড়া গরম রসগোল্লা শিশুদের শারীরিক ও মানসিক গঠনে সাহায্য করে। তবে খুব বেশি রসগোল্লা না খাওয়াই ভালো। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তাদের রসগোল্লা বেশি না খাওয়াই ভালো। তবে চিকিৎসকদের থেকে পরামর্শ নিয়ে গরম রসগোল্লা খাওয়া যেতেই পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুমহলে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।